This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। হ্যাঁ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। কতদিন আগে ইন্ডিয়া গেছেন? ইন্ডিয়ায় বাড়ি আমার মুর্শিদাবাদে। ও ইন্ডিয়ায় বাড়ি মুর্শিদাবাদ আপনার? মুর্শিদাবাদ জেলা হরিয়ারপাড়া থানা। আপনার নাম বলেন। নাজমুদ্দিন মন্ডল, হরিয়ারপাড়া থানা। কালু, বাপের নাম কালু মন্ডল। হ্যাঁ। আর পোস্ট আপনার তত্তিপুর, পঞ্চায়েত জরমপুর। জোরে বলেন, জোরে বলেন। আর গ্রাম তত্তিপুর। গ্রাম তত্তিপুর। হ্যাঁ। মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক? স্থানীয় নাগরিক। আমাদের পুরোপুরি সব নিয়ে নিয়েছে, ওরা কিছু দেয়নি। আমাদের মোবাইল, পয়সা পুরোপুরি সব নিয়ে নিয়েছে। এবং আপনারে গত রাত 13 ঘটিকা কয়টার সময় আপনার ইয়ে করছে? সাড়ে তিনটে, 4টার দিকে হবে। 13/3/2025 রাত কয়টা হবে? আনুমানিক 3টা-4টার দিক। এবং বিএসএফ কি আপনার মারছে নাকি? কই পিছনে মারছে সব? তো কেন আপনাদের আমি গেছিলাম বম্বে, নানা সুপারা, ওখানে আমি থাকতাম দিল্লিতে। ও দাদার বাড়িতে পেয়েছে, আমি প্রুফ দিয়েছি। বুঝে তোর সব প্রুফ ডুপ্লিকেট, সব আমার অরিজিনাল। এখন আমার কপি আছে বাড়িতে, ওটা চেক করতে পারেন। এখনো 3 কপি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড আর দলিল আছে আমার নামে জায়গা আছে, দলিল ফবিল সবকিছু আছে, রেশন কার্ড আছে আমার নামে। আপনি ইন্ডিয়ান অরিজিনাল নাগরিক? হ্যাঁ, অরিজিনাল নাগরিক। জোর করে বাংলাদেশে পাঠানো? জোর করে আমার কাছে ভেসপেট মেরি ধেরি আমার কাছে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে। ওই বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে না, এদিকে লিখে না ওদিকে লিখে। গভীর চক্রান্ত। হ্যাঁ, গভীর চক্রান্ত। বাংলার বিরুদ্ধে গভীর চক্রান্ত কেন্দ্রের। আরো স্পষ্ট করে বলছি, বাংলার বিরুদ্ধে বিজেপির গভীর চক্রান্ত। এবং এই চক্রান্ত এমন পর্যায়ে নেমে এসেছে যে সাম্প্রতিক একটার পর একটা ঘটনা প্রমাণ করে দিচ্ছে বাংলার সরকারের সঙ্গে রাজনীতিতে পেরে না উঠে এবার অন্য খেলায় মেতেছে কেন্দ্রের বিজেপি সরকার। পরিযায়ী শ্রমিক প্রত্যেক রাজ্য থেকে অন্য রাজ্যে হচ্ছে চাকরি করতে আসেন। প্রত্যেকটি রাজ্যে রয়েছে, বাংলা থেকে যেমন অন্য রাজ্যে চাকরি করতে যায়, অন্য রাজ্য থেকে তেমন ভিন রাজ্য থেকে, বিভিন্ন রাজ্য থেকে বাংলায় চাকরি করতে আসেন, বহু মানুষ আসেন। এবং কোভিডের সময় সেই পরিযায়ী শ্রমিকদের কিভাবে রাখতে হবে, কিভাবে তাদের হচ্ছে যে সমস্ত কিছু বন্দোবস্ত করতে হবে, তার উদাহরণ তৈরি করেছিল বাংলার সরকার। কিন্তু বাংলাকে কিছুতেই ভাতেও নয় হাতেও মারতে না পেরে নতুন চক্রান্ত শুরু করেছে কেন্দ্রের বিজেপি। কি করছে? সম্প্রতি পরপর মুম্বাই থেকে পরিযায়ী শ্রমিক, 4-5 জন পরিযায়ী শ্রমিক, তাদেরকে, এবং তারা প্রত্যেকে বাঙালি মুসলিম বাঙালি শ্রমিক। তাদের কি করা হলো? তাদের বলা হলো পরিচয়পত্র দেখাতে, তারা কোথাকার, কোন রাজ্যের, কেন এসেছে, সমস্ত কিছু দেখাতে বলা হলো। এবং সেই পরিযায়ী শ্রমিকরা সমস্ত তথ্য দেখিয়েছে। কি কি দেখিয়েছে? আধার কার্ড দেখিয়েছে, ভোটার কার্ড দেখিয়েছে, এমনকি কেউ কেউ প্যান কার্ডও দেখিয়েছে, কোন গ্রাম থেকে এসছে তার রেশন কার্ড পর্যন্ত দেখিয়েছে। তারপরেও, সব তথ্য হাতে দেওয়ার পরেও সেই শ্রমিকদের বাংলাদেশি বলে পুশ ব্যাক করে দেওয়া হয়েছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভাবুন, বাংলায় কথা বলছে, নামটা হচ্ছে মুসলিম,
সেই কারণে বাংলাদেশি তকমা দিয়ে বাংলায় কথা বলছে মুসলিম ধর্মের দিক থেকে, ধর্মীয় আচরণের দিক থেকে মুসলিম ধর্মের অনুসারী, তখন তাকে বাংলাদেশি তকমা দিয়ে পাঠিয়ে দেয়া হচ্ছে, বাংলাদেশে পুশব্যাক করে দেয়া হচ্ছে। ভাবুন, বাংলার বিরুদ্ধে চক্রান্ত কতখানি, এটা তার প্রকৃষ্ট উদাহরণ। কেন এরকম হবে? কেন এরকম হবে? পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিক সংগঠন রয়েছে, মাননীয় সাংসদ সামিরুল ইসলাম দিনের পর দিন এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে লড়াই করছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করেন, কথা বলেন, সমস্ত তথ্য দেন। পরপর 5 জন শ্রমিককে ফিরিয়ে আনা হয়েছে। এই ফিরিয়ে আনার পরেও দেখা গেল উত্তর 24 পরগনার বাগদার স্বামী স্ত্রী ফজর মণ্ডল এবং তসলিমা মণ্ডল, তারা ফেরেননি, তাদের ফিরিয়ে দেওয়া হয়নি। কেঁচো খুঁড়তে কেউটে জানাই গেল না, এতদিন জানাই ছিল না যে এদেরকে পুশব্যাক বাংলাদেশি আখ্যা দিয়ে, বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারা পাঠিয়েছে? রাজ্যের, এমন একটা রাজ্য যেখানে বিজেপি শাসিত রাজ্য, তারা পাঠিয়ে দিয়েছে। ভাবুন কত বড় চক্রান্ত হতে পারে। বাংলাকে কিছুতেই মোদী সরকার কিছুতেই গলার ঘেঁটিটি ধরতে পারছে না, সে রাজনীতিতে হোক বা সামাজিক কাজে হোক, কিছুতেই ভোটের পারানির করি কিছুতেই বিজেপির পক্ষে কথা বলছে না। ফলে যত রকম ভাবে পারে ষড়যন্ত্র, টাকা বন্ধ করে দাও, জল বন্ধ করে দাও, এই বন্ধ করে দাও, ওই বন্ধ করে দাও। এরপর শুরু হয়েছে বাংলার বাসিন্দাকে বাংলাদেশে ছাপ্পা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। তো এই কাজের ফজর মণ্ডল এবং তসলিমা মণ্ডল, এরপর এটা নিয়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে, বিএসএফ বিজেপি সৌজন্যে বাংলার সরকার বারবার চাপ দেওয়া হচ্ছে। এটা কি হচ্ছে? শেষ পর্যন্ত রায়গঞ্জের ওখানে এসে পুলিশের হাতে, বাংলাদেশি পুলিশ বিএসএফ এর হাতে ফজর এবং তসলিমাকে তুলে দিয়েছে। আপনারা দেখেছেন, নিজের চোখে দেখেছেন। বাংলাদেশে পুশব্যাক করে দেওয়ার পর তাদের যে শ্রমিকদেরকে খোলা মাঠে ফেলে রাখা হয়েছে, খাওয়া নেই, জল নেই, কিছু নেই, সেখানে ফেলে রাখা হয়েছে। তারা কান্নাকাটি করছে। তারা কোন রকম একটা মোবাইল জোগাড় করে সেই মোবাইলে একটা ভিডিও পাঠিয়েছে যে কিভাবে তাদের দুর্বিষহ অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। ভারতীয় নাগরিক, ভারতের স্কুলে, বাংলার ছেলে এখানে পড়াশোনা করে বড় হয়েছে, তাদের নাম, তারা থাকে মুর্শিদাবাদে, তাদের নাম যে মুসলিম, তাদের ধর্মটা মুসলিম সম্প্রদায়, আর তারা কথা বলে বাংলায়। এই অপরাধে, ভাবুন চক্রান্ত, কত বড় চক্রান্ত। এই অপরাধে পুশব্যাক করে দিয়েছে, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। ভেবেছেটা কি বিজেপি সরকার? চলতে পারে নাকি? এর বিরুদ্ধে প্রতিবাদ হবে না? কারণ জানতে চাইবে না? বাংলার মানুষ তো জানতে চাইবেন। আমরা এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলে একসঙ্গে থাকি। আমরা পুজো উদযাপন করি, মুসলিম সম্প্রদায় সেই পুজোতে অংশগ্রহণ করে, আমরা ঈদে যাই, ঈদে আমরা শিখ সম্প্রদায়ের সমস্ত অনুষ্ঠানে থাকি। আমরা খ্রিস্টান ধর্মের, আমাদের তো বড়দিন প্রত্যেকের কাছে যে একটা উৎসবের দিন। মুখ্যমন্ত্রী তো বলেছেন, বারবার বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার, আমরা তো সব ধর্ম একসঙ্গে থাকি।
আসলে বিজেপি পারছে না বলে, পারছে না, হেরে যাচ্ছে, প্রতিপদে ঠক্কর খাচ্ছে, মানুষ তাদের ঠেলে ফেলে দিচ্ছে রাজনীতির ময়দান থেকে। তাই শেষ অস্ত্র তাদের কিসের অস্ত্র? শেষ অস্ত্র হচ্ছে ধর্মের সুরসুরি, ধর্মের সুরসুরি। আরে বাংলায় এটা হবে না, বিজেপি কতবার বুঝবে? বাংলায় ধর্মের সুরসুরি দিয়ে এসব জিনিস করা যাবে না। যারা পুশব্যাক করেছেন, যারা পুশব্যাক করেছে তাদের কাছে প্রশ্ন এক, যারা পুশব্যাক করেছেন তাদের কাছে 1 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্র সরকার যখন এই কাজটি করেছে, পুশব্যাক করছে, তারা যে রাজ্যের বাসিন্দা সেই সরকারের সঙ্গে কেন কথা বলেনি? কোন অধিকারে কথা বলেনি? কেন কথা বলেনি? জবাব তো নিতেই হবে, জবাব তো দিতেই হবে। 2 হচ্ছে, এদের কাছে তো ডকুমেন্টস দেখিয়েছিল, সেই ডকুমেন্টস যদি ভ্যালিড ডকুমেন্টস না হয় তাহলে বাংলা সরকারের কাছ থেকে চাইতে পারতো এগুলো যথাযথ কিনা। তৃতীয় হচ্ছে আর একটি বড় ষড়যন্ত্র, পাঠক মাথায় রাখবেন, আরো বড় ষড়যন্ত্র। এরা যে এনআরসি, সিএফিএ, সিআফিয়া এই সমস্ত হচ্ছে করতে পারছে না, এনআরসি ফেনআরসি এই সমস্ত কিছু করতে পারছে না, যারা হচ্ছে এক পায়ে হচ্ছে বিরোধিতা করছে, সেই বাংলার সৌজন্যে সমস্ত বিরোধীরা একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াই করছে। আর সেটা করানোর জন্যই দেশের তৈরি ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, সেই কার্ডের পরিচয়পত্রকে নস্যাৎ করে দিতে চাইছে। বড় চক্রান্ত। শ্রোতা বন্ধুরা মাথায় রাখবেন, এটা একটা বড় চক্রান্ত কেন্দ্রের। এনআরসি, সিএ ইত্যাদি করতে পারছে না, বিরোধিতায়, বিরোধীদের বিরোধিতায় বারবার অমিত শাহ, মোদী ফেল করছে, কিছুতেই করতে পারছে না। তাই নতুন করে চক্রান্ত শুরু করেছে। এই হচ্ছে নতুন চক্রান্ত, বাংলাদেশি তকমা দেওয়াটা একটা হচ্ছে সুযোগ খোঁজা। আসলে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এমনকি প্যান কার্ডকেও অস্বীকার করা, অর্থাৎ আমরা যে পরিচয়পত্র দেবো সেটা তোমাদের মানতে হবে, না হলে আমরা এই অবস্থা করবো। এটা একটা বড় চক্রান্ত, এটা একটা বড় চক্রান্ত। বিজেপি বড় চক্রান্ত করছে, আর বাংলার সরকার তা ধরে ফেলেছে। মুখ্যমন্ত্রী বলেছেন তো, এই জিনিস চলতে পারে নাকি? বাংলায় কথা বলছে মুসলিম ধর্মাবলম্বী বাংলাদেশি ছাপ্পা মেরে দেওয়া হবে, ফাজলামি হচ্ছে, ইয়ার কি হচ্ছে নাকি? এই জিনিস চলতে পারে না। তীব্র প্রতিবাদ করছে। আর আরেকবার বলছি, আমরা যদি এই জিনিস চলতে থাকে, বাংলার স্থিতিশীলতা, ঐক্য, মৈত্রী সমস্ত কিছু যদি ভাঙার চেষ্টা করে, তাহলে আগামী নির্বাচনে কিন্তু 26-এর নির্বাচন মাথায় রাখবেন বন্ধু, 26-এর নির্বাচন আসছে, 1 বছরও নেই, 1 বছরের কম সময়ের মধ্যে বিধানসভার নির্বাচন আসছে। ওই যে মুখ্যমন্ত্রী বলেছেন না, 26-এ শূন্য করে দেব, একবারে এই ভাষাতেই বলছি আমরা, বাংলার মানুষ বিজেপিকে হাওয়া করে দেবে। এই চক্রান্ত চলতে পারে না, এই ধর্মের সুরসুরি চলতে পারে না। বিজেপিকে সাধারণ মানুষ এই অসভ্যতা করলে হাওয়া করে দেবে। আজ এইটুকুই রইল, বাকি কথা পরে হবে, আবার হবে। দেখতে থাকুন বিশ্ব বাংলা সংবাদ।